বাশার আল আসাদ সরকারের ২৪ বছরের শাসনকে ধুলায় মিশিয়ে দিয়েছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস। স্বৈরাচার পতনের পর সিরিয়ার মুক্ত বাতাসে স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন সাধারণেরা, চাইছেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে। কিন্তু তাদের এই স্বপ্ন পূরণের পথ যে খুব দীর্ঘ হবে তা বলার অপেক্ষা রাখে না। তাদের এই স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আরব দেশগুলো। পাশে রয়েছে পশ্চিমা ও ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার দেশটির ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হবে এবং তারা গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠায় প্রস্তুত কিনা তা নিয়ে বৈঠকে বসেন তারা। জর্ডানে অনুষ্ঠিত বৈঠকটিতে সিরিয়ার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে দেশটির রাজনৈতিক কাঠামো ঘোচানোর কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিরিয়ার সংকটের দিনে আমরা জাতিসংঘ সহ সকল অংশীজনদের সঙ্গে নিয়ে একই সাথে কাজ করতে চাই। সহযোগিতা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবসময় গণতান্ত্রিক দিকগুলোতে নজর দিয়ে থাকে, বিশেষ করে সংখ্যালঘুদের অধিকারের দিকে নজর দিয়ে থাকি আমরা। তাই পরিস্থিতির উপর নজর রেখে সিরিয়াকে কিভাবে সহযোগিতা করা যায় আমি তার সম্ভাব্য দিকগুলো নিয়ে ভাবছি। এই সময়টি সিরিয়ানদের জন্য সম্ভাবনাময় এবং আমাদের জন্য চ্যালেঞ্জিং। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এই বিষয়ে যথেষ্ট সহায়তা করবে। সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। এদিকে সিরিয়াকে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের প্রতিনিধি জিয়ার পেডারসন। বৈঠকে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার তাগিদ জানান এই প্রতিনিধি। গত কয়েকদিন আমি পরিষ্কারভাবেই বলে আসছি যে সিরিয়া বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমত, গোটা সিরিয়াকে একত্রিত করতে রাজনৈতিক ঐক্যের প্রয়োজন। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় কাঠামোগুলো যেন ধসে না পড়ে সেদিকে নজর রাখতে হবে এবং একই সাথে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তবেই আমরা সিরিয়াকে নতুনভাবে গড়ে তুলতে পারবো। বৈঠক চলাকালে সিরিয়ার ভূখণ্ড থেকে ইরানকে বিতাড়িত করার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, সিরিয়ার সীমান্ত ব্যবহার করে ইরান হিজবুল্লাহকে যেভাবে অস্ত্র সহায়তা দিয়ে আসছিল তা পরিস্থিতিকে ভিন্ন দিকে ধাবিত করবে। বর্তমানে বিদ্রোহীদের তৎপরতায় এ সরবরাহ বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে ইসরায়েলকে অবিলম্বে সিরিয়ার আগ্রাসন বন্ধ করা উচিত বলে মনে করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান। এদিকে অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার প্রথমবারের মতো ভিডিও বার্তায় ক্ষোভ ঝাড়েন হিজবুল্লাহ প্রধান নাইম কোয়াসিম। অন্যদিকে সরকার পতনের সুযোগে হাত সাফাই করছে ইসরায়েল। সিরিয়ার অভ্যন্তরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এইচটিএস এর প্রধান আহমেদ আল সারা। এদিকে আসাদকে আশ্রয় দিয়েই থেমে নেই রাশিয়া। মস্কো বর্তমানে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর সঙ্গে যোগাযোগের তৎপরতা চালাচ্ছে। এছাড়া সিরিয়ার অভ্যন্তরে থাকা সামরিক ঘাঁটি দুটি এখনও ধরে রেখেছে সিরিয়া। এতে মস্কোর পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে শঙ্কায় সিরিয়ানরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।